চলন্ত ট্রেনের এসি কোচে অগ্নিকাণ্ড। গভীর রাতে যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা ক্ষতিগ্রস্ত। 157 জন যাত্রীকে নিরাপদে বের করা সম্ভব হলেও এক যাত্রীর মৃত্যুর খবর। অন্ধ্রপ্রদেশের টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসে এই দুর্ঘটনা সংঘটিত। ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফরেনসিক তদন্ত শুরু। দেশে আবারও ট্রেন দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বিহারে মালগাড়ি দুর্ঘটনা রেশ কাটতে না কাটতে এবার অন্ধ্রপ্রদেশে চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এলো। আনাকাপালি জেলার ইয়ালামানচিলিতে রেলওয়ে স্টেশনের কাছে টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসের দুটি এসি কোচে আগুন লাগে। রেল সূত্রে জানা গেছে, প্রথমে B1 এসি কোচে আগুনের সূত্রপাত হয়, পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে M2 এসি কোচে। সেখানে পরিস্থিতি বুঝে যাত্রীরা চেন টেনে ট্রেনটি থামান, দ্রুত কামরাগুলি খালি করার কাজ শুরু হয়। ঘটনার সময় একটি কামরায় 82 জন এবং অন্য কামরায় 76 জন যাত্রী ছিলেন। রেলের তৎপরতায় মোট 157 জন যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। সেখানে একজন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেল পুলিশ। ছুটির মৌসুমে ট্রেনের এই দুটি কামরায় 1.5 শতাধিক যাত্রী সফর করছিলেন। অগ্নিকাণ্ডে B1 কোচটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে যে রবিবার রাত আনুমানিক 12:45 নাগাদ বিশাখাপত্তনম থেকে প্রায় 66 কিলোমিটার দূরে আনাকাপল্লির এলামানচিলি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে B1 কোচ থেকে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় চন্দ্রশেখর সুন্দরম বলে জানা গিয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত দুটি কামরাকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাকি কামরাগুলি নিয়ে ট্রেনটি এর্নাকুলামের উদ্দেশ্যে রওনা দেয়। ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের তরফে আলাদা ব্যবস্থা করা হয় বলে জানানো হয়েছে। চলন্ত অবস্থায় কি কারণে সেই ট্রেনটিতে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্তে ইতিমধ্যে দুটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে বলে জানা গেছে।